ডাটা এন্ট্রির লিড জেনারেশন। ঠিক আছে, লিড কিভাবে জি। কালেক্ট করতে হয়। আহ এটা হচ্ছে মূলত কেমন, আহ আপনাদের মনে করেন কোন একটা ক্লায়েন্ট আপনাদেরকে বললো যে বাংলাদেশের, ঢাকার যতগুলা শপিং আছে, শপিং মল আছে, সবগুলা শপিং মলের তথ্য আমাকে দিতে হবে। এখন যে কোনো একটা ক্লায়েন্ট আপনাকে বলতে পারে, সেই ক্লায়েন্টটা আসলে কেন এটা চাইতে পারে এই তথ্যগুলা, মানে ঢাকার যতগুলা শপিং মল আছে সবগুলোর তথ্য আপনার কাছ থেকে সে চাইবে যে আমাকে সবগুলা ডাটা কালেক্ট করে দিতে হবে। ঠিক আছে, এখন যে ক্লায়েন্টটা চাবে মূলত সে কেন চাইবে, সে হইতে পারে কোনো একটা ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরির মালিক বা কোনো একটা ম্যানেজার। ঠিক আছে, এখন সে শপিং মলের তথ্যগুলা কেন চাইবে, এই জন্যই চাইবে মূলত সে যে গার্মেন্টসটা খুলছে তার গার্মেন্টসে মূলত কি তৈরি হয়, পোশাক তৈরি হয়। সেই পোশাকগুলা সে এইসব শপিং মল গুলাতে দিবে, সেল করবে, তাই না? এই জন্য সে মূলত যেহেতু একটা নতুন একটা বিজনেস শুরু করছে, তো এজন্য তার তো হয়তো মানে আপনার দোকানে দোকানে গিয়ে আপনার ইয়ে করতে হবে, দোকানে দোকানে গিয়ে তাদের এই তথ্য নিবে না, তাই না? নিতে পারবেন, এবং কোথায় কোথায় আছে সে একজন ফ্রিল্যান্সারকে নিল, তার মাধ্যমে সকল তথ্যগুলা সে কালেক্ট করতে পারলো, ডাটাগুলা নিল, নেওয়ার পরে তাদের সাথে কন্ট্যাক্ট করে একটা বিজনেস পার্টনারে যাবে। জাস্ট আমি একটা এক্সাম্পল দিছি, এটা শপিং মল ছাড়াও বিদেশে এরকম বিজনেস করে। যেমন ফর এক্সাম্পল আপনার হচ্ছে মনে করেন একটা এক্স রে মেশিন কোম্পানি। হ্যাঁ, মনে করেন এক্স রে মেশিন তৈরি করে, মেডিকেল এক্স রে করে না, এক্স রে মেশিনের কোম্পানি। মনে করেন আপনার কাছ থেকে চাইতে পারে যে ঢাকাতে যতগুলো হসপিটাল আছে সবগুলো হসপিটালের লিস্ট আমাকে দেন। তাদের নাম্বার দিবেন, তারপরে তাদের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিবেন, আহ, তাদের হসপিটালের নাম দিবেন। ঠিক আছে, আহ প্রয়োজন হসপিটালের এ টু জেড তথ্য, তারপরে হচ্ছে যে মেইল দিবেন, তারপরে তাদের লোকেশন দিবেন, অ্যাড্রেস দিবেন। ঠিক আছে, তো এভাবে কালেক্ট করবেন। ঠিক আছে, মানে এভাবেই কালেক্ট করে ডাটা বা তথ্য দিতে বলবে। তখন আপনি এটা কিভাবে করবেন, এই তথ্যগুলো আপনি কিভাবে বের করবেন? আপনি কি কখনো গেছেন তাদের হসপিটাল গুলোতে? এই তথ্যগুলো কিভাবে বের করবেন? ঠিক আছে, সেটাই মূলত লিড জেনারেশন। আহ মনে করেন কোন একটা মুরগির খামার, অনেক বড় একটা মুরগির খামার। এখন তার মুরগিগুলা সে মনে করেন যে সেল করবে, সে সেল সে সেল করতে চায়, মানে কন্টিনিউ বিজনেস সেল করতে চাইতেছে রেস্টুরেন্টের সাথে, বড় বড় রেস্টুরেন্ট আছে তাদের সাথে, কারণ বড় বড় রেস্টুরেন্ট গুলাতে তো অনেক মুরগি প্রয়োজন হয়, তাই না? এখন সে বলতে পারে আপনাকে যে আমাদের এই রেস্টুরেন্ট গুলার তথ্য দেন ঢাকা এরিয়ার ভিতরে বা চট্টগ্রাম এরিয়ার ভিতরে। হুম, তথ্য দেন। অথবা আপনাকে বলতে পারে যে হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক সিটির বা টেক্সাস সিটির বা আলবার্মিন সিটির, ঠিক আছে, বা কানাডার কোন একটা সিটির যত হসপিটাল আছে সবগুলো তথ্য আমাকে দেন। তথ্য সেটা হইতে পারে কি, নাম, কোম্পানির নাম, কোম্পানির লোকেশন, কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির জিমেল, মানে মেল, কোম্পানির মেল, কোম্পানির ওয়েবসাইট, এরকম তথ্য চাইতে পারে। বুঝতে পারছেন? তো এই তথ্যগুলোকে আমরা আজকে কালেক্ট করা শিখবো, কিভাবে বের করতে হয়। এটার নামই হচ্ছে লিড কালেক্ট, লিড জেনারেশন। এই লিড জেনারেশনে তো অনেক অ্যাডভান্স লেভেলও আছে, ঠিক আছে? তো ডিজিটাল মার্কেটিং আমাদের যতটুকু লিড জেনারেশন প্রয়োজন হয় আমরা সেগুলো শিখবো। আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। হ্যাঁ, আশা করি আমার এক্সাম্পলটা আপনারা সহজে বুঝতে পারছেন যে আপনার এই লিড জেনারেশনটা কেন প্রয়োজন হইতে পারে। ঠিক আছে, ওকে। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। দয়া করে আপনারা মাইক্রোফোন গুলো মিউট করে ক্লাসটা ফলো করেন। জি ভাই, আপনার ওকে, আপনার স্ক্রিন দেখা সবার যাচ্ছে। ওকে, আমরা ফোন স্ক্রিনে চলে আসলাম। আসার পরে
আমরা গত ক্লাসে এই যে গুগল শিটের কাজ দেখলাম, গুগল শিটে কিভাবে ডাটা সংরক্ষণ করে রাখতে হয়, শিট করে রাখতে হয়, সেটা শিখলাম। আজকে আমরা গুগল শিটেই যাব। প্রথমে আমরা গুগল শিটে একটা ফাইল তৈরি করব, ঠিক আছে? আমরা গুগল শিটে আসার পরে প্লাস অপশন থেকে নিউ স্প্রেডশিটে যাব। স্প্রেডশিটে যাওয়ার পরে আমরা এখানে লিখব আজকে মূলত আমি কি কালেক্ট করব সেটা এখানে লিখব। আপনার মনে করেন আমি হচ্ছে কালেক্ট করব আপনার হচ্ছে আমি হচ্ছে নিতে পারি রেস্টুরেন্ট। ভাই স্ক্রিন দেখা যায় না। শরীফুল ভাই স্ক্রিন অফ হয়ে গেছে। স্ক্রিন অফ হয়ে গেছে না? ঠিক আছে, ওকে। ওকে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমাকে জুম থেকেই বের করে দিছে। আপনারা দয়া করে কোথায় টিপাটিপি করেন না, ঠিক আছে? একটু ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন। Recording in progress. Recording in progress. Recording in progress. ওকে, আমরা চলে আসলাম। ওকে, আমরা হচ্ছে এখানে লিখলাম আপনার রেস্টুরেন্ট লিড। লিড জেনারেশন না লিখে আমরা লিড কালেক্ট লিখবো, ঠিক আছে? যা বলে কালেক্ট বানান কি ঠিক আছে? আচ্ছা, যাই হোক, কালেক্ট। আচ্ছা, ঠিক আছে। ভুল হইলে, স্পেলিং ভুল হইলে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, স্পেলিং ভুল হতে পারে আমার। ওকে, আমরা হচ্ছে এটাকে একটু মার্ক করে দিলাম। একটা কালার দিয়ে দিলাম প্রয়োজন। রেস্টুরেন্ট লিড কালেক্ট, ঠিক আছে? অথবা কালেক্ট বাদ দিয়ে আমি জেনারেশন দিতে পারি। ওকে, রেস্টুরেন্ট লিড জেনারেশন, আমি এটাই লিখলাম। এখন আমি কি করব আজকে, আমি হচ্ছে আজকে দেব আপনার, এখানে আরো কিছু লিখি। রেস্টুরেন্ট লিড জেনারেশন আপনার টেক্সাস। ওকে, টেক্সাসের আমরা লিড কালেক্ট করবো, টেক্সাস লিখলাম। ওকে, টেক্সাস কি? টেক্সাস হচ্ছে আমেরিকার একটা সিটি, ঠিক আছে? নিউ ইয়র্ক, লরেন, তারপরে টেক্সাস, হ্যাঁ? এরকম অনেকগুলো সিটির একটা সিটি হচ্ছে টেক্সাস। তো আজকে আমরা টেক্সাসের লিড কালেক্ট করবো। তো আমি এখানে ফাইল তৈরি করে নিচ্ছি আগে, ঠিক আছে? তো আমি এখানে লিখবো হচ্ছে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট নেম। ওকে, আমি একটু বড় করে দিলাম এটা। রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের যেহেতু কালেক্ট করবো আমি রেস্টুরেন্টের এটা দিলাম। ওকে, রেস্টুরেন্টের নেম, এই লিস্টে থাকবে কি রেস্টুরেন্টের নাম, এখানে হচ্ছে দিলাম আমি আহ এখানে হচ্ছে আমি দিতে পারি ইমেল, ঠিক আছে? আমি একটা কালার দিলাম। ওকে, এটা একটু বড় করে দিলাম, এখানে দিলাম ইমেল। ওকে, এখানে হচ্ছে আমরা দিব
ফোন নাম্বার। ওকে, ওকে, এখানে ফোন নাম্বার দিলাম, একটু বড় করে দিলাম এটা। ওকে, তারপরে হচ্ছে এখানে দিলাম আমি অ্যাড্রেস, তাদের লোকেশন। হ্যাঁ, লোকেশন দেওয়া লাগবে। আর তারপর হচ্ছে এখানে দিলাম ওয়েবসাইট, যদি তাদের ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিয়ে দেবেন। ওকে, এখানে হচ্ছে আপনার ওকে, ওকে, এভাবে আমরা একটা ফাইল তৈরি করলাম। ঠিক আছে, সেখানে কি কি রেস্টুরেন্টের নাম, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস এবং ওয়েবসাইট, এই কয়টা। ঠিক আছে, এই কয়টা হলে এবার লাগে না। আচ্ছা, যাই হোক, আমরা আপাতত এই কয়টা রাখি, যদি পরে অ্যাড করা লাগে আমরা করে নিব। আমরা শিট ফাইল তৈরি করছি একটা। আজকে তাহলে আমরা কি করব, রেস্টুরেন্ট লিড জেনারেশন করব। রেস্টুরেন্টের লিড কালেক্ট করব আমরা আহ কোন সিটির, আমেরিকার টেক্সাস সিটি। ওকে, আমরা এখান থেকে বের হয়ে গেলাম। ওকে, এবার আমাদের সবার ফোনে এটা আছে, আমি যদি একটু দেখি এখানে ম্যাপ, ম্যাপ নামে যে অ্যাপসটা আছে, এই যে ম্যাপস, হ্যাঁ, এই ম্যাপস অ্যাপসটা আপনাদের সবার ফোনে আছে। এটাকে গুগল ম্যাপ বলা হয়। ঠিক আছে, আমরা এই গুগল ম্যাপে চলে যাব। ওকে, ওকে, গুগল ম্যাপে আসার পরে আমরা উপরে সার্চ হেয়ার নামে একটা অপশন পাবো, আমরা এই সার্চ অপশনে ক্লিক করব। ওকে, তাহলে আমরা আজকে কি কালেক্ট করতেছি, রেস্টুরেন্ট টেক্সাস, মানে টেক্সাসের রেস্টুরেন্ট গুলাতে আমরা তথ্য নিব। তো এই জন্য আমরা কি করব, আহ আমি লিখবো রেস্টুরেন্ট, RESTURANT, রেস্টুরেন্টস, রেস্টুরেন্ট টেক্সাস, টেক্সাস। ওকে, মানে আমরা টেক্সাসের রেস্টুরেন্ট গুলাতে নিব। টেক্সাসে কতগুলা রেস্টুরেন্ট আছে সেটা আমরা খুঁজে বের করব। তাই আমি ম্যাপে আইসা রেস্টুরেন্ট টেক্সাস লিখলাম, লিখে আমরা জাস্ট সার্চ করে দেব। সার্চ করার পরে আমার সামনে একটা ডাটা চলে আসছে বা ইনফরমেশন। এখন আমি একটু এই যে এরকম একটা অপশন আসছে, জাস্ট আমি এখানে উপরে ক্লিক করে এবার দেখি, এই যে নিচে দেখেন, দেখেন টেক্সাসের যতগুলা রেস্টুরেন্ট আছে সবগুলা রেস্টুরেন্ট আমার সামনে চলে আসছে। দেখেন আরো আছে, কত রেস্টুরেন্ট আছে। ওকে, ঠিক আছে, এখন হচ্ছে আমি উপর থেকে শুরু করি। ওকে, আহ সবার প্রথমে এই যে যেটা আছে, আমি একটু মার্ক করে দেখাবো। এই যে, এই যে প্রথমে যেটা আছে, এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম, টেস্ট অফ টেক্সাস। হ্যাঁ, টেস্টি অফ টেক্সাস রেস্টুরেন্ট, এখানে একটা রেস্টুরেন্টের নাম টেস্টি অফ টেক্সাস। ওকে, আমি হচ্ছে কি করব, এই টেস্টি অফ টেক্সাস এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে এই রেস্টুরেন্টের এই যে ছবিগুলো চলে আসছে, দেখেন এই যে রেস্টুরেন্টের ভিতরে দৃশ্য ছবি, হ্যাঁ, এগুলো এখানে দিছে। ওকে, আমরা হচ্ছে সবার প্রথমে নাম দেখতে পাচ্ছি। ওকে, আমরা যেহেতু নাম দেখতে পাচ্ছি আমাদের সবার প্রথমে রেস্টুরেন্টের নাম প্রয়োজন। তো আমরা এই যে নামের উপরে ক্লিক করব, চাপ দিয়ে ধরবো। নামের উপরে চাপ দিয়ে ধরলে এই যে কফি প্লেস নেম নামে একটা অপশন আছে নিচের দিকে, দেখেন আমরা এটাতে ক্লিক করলে আমাদের নামটা কপি হয়ে যাবে। আবারও চাপ দিয়ে ধরি নামের উপরে, নামের উপরে চাপ দিয়ে দিলে কফি প্লেস নেমে এটা আসবে। যদি এভাবে আপনার কফি না আসে আপনি দেখে দেখেও লিখতে পারবেন। ঠিক আছে, ওকে, আমরা একটু ডাটাটা
ইয়ে করি, শিট করি। রেস্টুরেন্ট, প্রথমে একটা রেস্টুরেন্ট পেয়েছি আমরা। আমরা হচ্ছে এখানে রেস্টুরেন্টের নামটা বসাই দিলাম, চাপ দিয়ে ধরে পেস্ট করে দিলাম। টেস্টি অফ টেক্সাস নামে একটা রেস্টুরেন্ট আমরা পেয়ে গেছি। এখন এই রেস্টুরেন্টের প্রয়োজন আমার ইমেল, যাই হোক আমরা খুঁজি বাকিগুলা। ওকে, এবার হচ্ছে আমরা নিচে যাব। আর নিচে যাওয়ার পরে এখানে সিওল আছে, আমরা সিওলে চলে যাব। এই যে সিওল যে অপশনটা আছে, আমি আবার দেখাই একটু মার পরে। এই যে সিওল, আমরা এখানে ক্লিক করে চলে যাব। ওকে, সিওল দিলাম। সিওল দেওয়ার পরে এখানে সবার প্রথমে যেটা আমাকে দেখাচ্ছে, এই যে এটার লোকেশন, ঠিক আছে? এটা কি এই রেস্টুরেন্টের লোকেশন, ঠিক আছে? হুম, আমরা কি করবো, এটা চাপ দিয়ে ধরবো এভাবে। হ্যাঁ, এটা চাপ দিয়ে ধর, এটার মধ্যে চাপ দিয়ে ধরলে আমার অটোমেটিক কপি হয়ে গেছে। আপনারা হয়তো কপি হয়ে যাবে। এবার চাপ দিয়ে ধরে কপি করে নিন, ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে লোকেশন পাইলাম। আমরা হচ্ছে লোকেশন মানে অ্যাড্রেস আর কি, এই অ্যাড্রেসটা আমরা চাপ দিয়ে ধরে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আপনার এই ঘরে চলে আসছে। তাহলে আমি এই কলামটাকে ধরে এভাবে বড় করে দিব, ঠিক আছে? ওকে, এখানে আরেকটা জিনিস পাচ্ছি, ফোন নাম্বার। এই যে ফোন নাম্বারটা আমরা এখানে পেয়ে গেলাম। ওকে, আমি চাপ দিয়ে ধরলাম, আমার ফোন নাম্বারও কপি হয়ে গেছে। আপনাদের চাপ দিয়ে ধরলে যদি কপি না হয়, আপনারা দেখে দেখে লিখবেন, ঠিক আছে? অনেকের ফোনে যদি, অনেকের ফোনে না হইতে পারে কপি এভাবে। আমি এই যে চাপ দিয়ে ধরার পরে, চাপ দিয়ে ধরছি, কপি হয়ে গেছে। আপনার কপি না হইলে দেখে দেখে লিখতে হবে কিন্তু, কাইন্ডলি, হ্যাঁ। ওকে, ফোন নাম্বার, আমরা হচ্ছে ফোন নাম্বারটা পাইলাম, চাপ দিয়ে ধরে পেস্ট করলাম। এভাবে চাপ দিয়ে ধরলে ফোন নাম্বার পেস্ট করলে এখানে ইরর দেখায়, ঠিক আছে? এখানে ইরর দেখানোর কারণ আছে, কারণ এই গুগল শিটটা হচ্ছে এক একটা সেল, মানে হিসাবের এখানে কিন্তু হিসাব করা হয়, হিসাবের জন্য সেলগুলো ইয়ে করা হয়। তাই এটা এভাবে দেখাচ্ছে। হ্যাঁ, কেন দেখাচ্ছে, আমি এটা কেটে দিব। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা নিচের দিকে লেখার একটা অপশন ঘর পাবো আমরা, হ্যাঁ। এই যে নিচের দিকে দেখেন, আমি একটু মার্ক করে দিছি, ইন্টার টেক্সট ফর্মুলা। আমরা এই ঘরে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পরে আমরা এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করব। ওকে, পেস্ট করার পরে এই যে নাম্বারটা দেখেন, নাম্বারের আগে একটা প্লাস আছে, ঠিক আছে? এই প্লাস থাকার কারণে এখানে ইরর দেখাচ্ছে। কেন? আমরা যারা অঙ্ক করছি, ঠিক আছে, পড়াশোনা তো কম বেশি আমরা সকলে করছি, যে কোনো সংখ্যার আগে প্লাস থাকে, যে কোনো সংখ্যার আগে প্লাস থাকে, সেটা কিন্তু আমাদেরকে প্লাস লিখতে হয় না। তো যেহেতু এটা একটা সেল বা হিসাব, এর জন্য এটা এরর দেখাচ্ছে, ঠিক আছে? আর মাইনাস থাকে না, কোনো লেখার আগে মাইনাস থাকে না, প্লাস থাকে, আমরা জানি। তো সেটা হচ্ছে এটা অঙ্কের হিসাব। আর মাইনাস আমাদেরকে লিখতে হয় যদি আমরা মাইনাস দেই, হ্যাঁ। এই জন্য এটা এভাবে আসছে। তো এটা আমরা জাস্ট কি করব, এত বেশি বোঝার দরকার নেই আমাদের। আমরা জাস্ট ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে আটকে দিব, ঠিক আছে? এভাবে এই পাশে একটা, এই পাশে একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে জাস্ট টিক দিব, আমাদের নাম্বারটা হয়ে গেছে, ঠিক আছে? মানে প্লাস এখানে উঠবে না সরাসরি ব্র্যাকেট ছাড়া। ওকে, এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে নাম্বার উঠাইছি। ওকে, আমরা নাম্বারটা দিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়েবসাইট। এই যে ওয়েবসাইট দেখছেন, সরি আমি কোথায় গেলাম, ওয়েবসাইট, ওয়েবসাইট এই তো, একটু দেখাই। এটা হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে? আমরা কি করলাম, তাদের ওয়েবসাইটটা পেয়ে গেলাম। ওয়েবসাইট কপি হয় না এখানে। ওকে, কপি না হইলে সমস্যা নেই। এখানে আমাদের প্রয়োজন ছিল কি কি, আমি একটু দেখাই। আমাদের 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 প্রয়োজন ছিল ইমেল, ফোন নাম্বার। ফোন নাম্বার পাইছি, অ্যাড্রেস পাইছি। আমরা পাইনি কি কি, তাদের ওয়েবসাইটও পাইছি, ঠিক আছে? এখন আমরা পাইনি জাস্ট মেইল। এখন এই মেইলটা আমরা কোথায় পাবো, কোত্থেকে নিব? এই মেইলটার জন্য একটু বেশি ঝামেলা করতে হবে, তাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে, ঠিক আছে? তো আমরা ওয়েবসাইট যেহেতু এখান থেকে কপি হয় না, আমরা জাস্ট ক্লিক করে ওয়েবসাইটের মধ্যে ঢুকবো। ওয়েবসাইটে ক্লিক করলে এভাবে ঢুকে যাবে।
ওকে। ওকে, আমরা তাদের ওয়েবসাইটে ঢুকে গেলাম। হ্যাঁ, একটু লোড নিচ্ছে, যাই হোক। এই যে ওয়েবসাইট আমরা যখন ঢুকলাম, আমরা এখান থেকে কপি করে নেব প্রয়োজন। এই যে এখানে যেটা আছে, এখানে ক্লিক করবো আমরা। এই এখানে একটু ক্লিক করবো, ঠিক আছে। আমি এখানে একটু ক্লিক করি। এখানে ক্লিক করার পরে এখানে এই যে কপির একটা ক্লিভার অপশন আছে, আমরা এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, ঠিক আছে। আমি মার্ক করে দেখা দিচ্ছি প্রত্যেকটা জিনিস। এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। ওকে, আমি একটু এখানে ক্লিক করি, পেস্ট করে দিলাম। ওকে, একটু বড় করে নিলাম। ওয়েবসাইটে চলে আসছে। বাকি আর রয়ে গেছে আমাদের কি, ইমেল। এখন এই ইমেলটা আমরা মূলত ওখানে পাই নাই। এখন ইমেলটা খোঁজার জন্য আমাদেরকে তাদের ওয়েবসাইট থেকে ইমেলটা বের করতে হবে, ঠিক আছে। ওকে, এখন আমরা ইমেলটা কোথায় বুঝতে পারি, যখন সরাসরি আমরা তাদের ওয়েবসাইটে আসছি, একটু নিচে দেখি আমরা। আহ, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম। এখন এই যে ওয়েবসাইটের ভিতরে খোঁজার বিষয়টা, এইটা আপনার মাথার ভিতর থেকে আইকিউ দিয়ে, মানে নিজে কোথায় ক্লিক করলে কোথায় যায়, এভাবে খুঁজে খুঁজে আপনাদেরকে বের করতে হবে। আমি কিছু কয়েকটা যে ওয়েবসাইট থেকে দেখিয়ে দিব, আপনারা এইভাবে আইডিয়া আইডিয়া করে আপনারা বের করবেন। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে আমরা কিছু পাই নাই, ঠিক আছে। এখানে কিছু নাই। এখানে আমরা একটু যেটা দেখতে পাচ্ছি আপনার এসটে কানেক্ট, মানে এসটে কানেক্টে কি দিছে, ফেসবুক দিছে, ইনস্টাগ্রাম দিছে, টুইটার দিছে, ইউটিউব দিছে, আরো কিছু সোশ্যাল মিডিয়া দিছে। তাদের আমরা তাদের ওয়েবসাইটের মাধ্যমে তাদের ফেসবুকও খুঁজে পাইছি, ইনস্টাগ্রামও খুঁজে পাইছি। এখানে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে, ওদের ফেসবুক পেজ থাকলে পেজে, ঠিক আছে, ইনফরমেশন। ওকে, আমরা এগুলো পেয়ে গেছি। এগুলো আমাদের প্রয়োজন নাই, যদি কখনো প্রয়োজন হয় এখান থেকে নিতে পারবে। আমরা একটু উপরে থ্রি লাইনে ক্লিক করি। এখানে একটু থ্রি লাইন আছে, আমরা। আচ্ছা, নেট স্লো না আমার, আমি একটু রিফ্রেশ দিই নি। আচ্ছা, আমি ওয়াইফাইটা বন্ধ করি একটু, হ্যাঁ। আমি ডাটা চালাচ্ছি। ওয়াইফাইটা একটু বন্ধ করে নিই। একটু ওয়েট করেন, আমি হচ্ছে ওয়াইফাই কানেক্ট করলাম। ওকে, আমার মনে হয় এখন আমার নেট কানেক্ট ঠিক হয়েছে নাকি। আপনার স্ক্রিনটা হ্যাং হয়ে আছে। হ্যাঁ, হয়ে আছে না? জি। হ্যাং না? দাঁড়াও, নেটটা স্লো কাজ করে কেন বুঝতেছি না। স্ক্রিন অফ করে দেবো কি নতুন করে করবেন? আমি করে দিচ্ছি, দাঁড়া। ওকে, আমি স্ক্রিন অফ করে দিচ্ছি, আবার করতেছি অন। ওকে, এখন দেখা যায় না? জি শরীফুল ভাই দেখা যাচ্ছে। ওকে, জি ভাইয়া দেখা যাচ্ছে। ঠিক আছে। আমরা তাদের ওয়েবসাইটে আসলাম। ওয়েবসাইট থেকে এখানে একটা থ্রি লাইন আছে, ঠিক আছে। এই যে এইদিকে একটা থ্রি লাইন অপশন আছে, আমরা এই থ্রি লাইন অপশনে যাব, ঠিক আছে। আমরা দেখি এখানে কি আছে। আমরা থ্রি লাইন অপশনে যাব। আসার পরে নিচের দিকে যাই, দেখি নিচে আমাদের এখানে যেটা আছে, আমরা যেহেতু তাদের তথ্য ইনফরমেশন নিব। এখানে অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে কন্টাক্ট আস নামে একটা অপশন থাকে। কন্টাক্ট মানে কন্টাক্ট করার জন্য কন্টাক্ট আস। যেহেতু কন্টাক্ট আস নাই, আছে অ্যাবাউট আস। তাহলে আমি অ্যাবাউটে যাবো, মানে বিস্তারিত। ওকে, আমি হচ্ছে আহ ওদের অ্যাবাউট আসে গেলাম। অ্যাবাউট আসে যাওয়ার পরে আমার হিস্টোরি, টেক্সাস হিস্টোরি, লিঙ্ক, ক্যারিয়ার, নিউজ এন্ড ইভেন্ট। ওকে, না অ্যাবাউটে কিছু নাই। আমি যদি ভিজিটে যাই, ওকে,
এই যে ভিজিটাস, হ্যাঁ, ভিজিটাসের ভিতরে আমি কিন্তু কন্টাক্ট পাইছি, দেখেন ভিজিটাসের ভিতরে আমরা কন্টাক্ট পাইছি। ওকে, আমরা হচ্ছে কন্টাক্টের মধ্যে ঢুকি। ওকে, কন্টাক্টের মধ্যে আসলাম। আমি একটু নিচের দিকে যাব, দেখে ওদের তথ্য খুঁজবো। নিচে আসলাম। আমরা কোথাও তাদের মেইল দেখতে পাচ্ছি না, ঠিক আছে, আমরা কোথাও তাদের মেইল খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। এখন আমরা যেহেতু তাদের মেইল খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? যেহেতু মেইল, তাদের জিমেলটা, ইমেলটা খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে তাদের আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। এখন তাদের আমরা প্রথমে তাদের ফেসবুকে যাব। তো আমি জাস্ট এই যে ফেসবুকটা আছে, এই ফেসবুকের উপরে ক্লিক করব। ক্লিক করে তাদের একটু ফেসবুকে ঢুকে দেখি। এই যে, হ্যাঁ, এটা কিন্তু ওদের ভেরিফাইড পেজ, দেখছেন? ওদের কিন্তু অনেক জনপ্রিয় একটা একটা রেস্টুরেন্ট। ওকে, আমরা তাদের ফেসবুকে চলে আসলাম। এখন ফেসবুক থেকে আমরা দেখি তাদের মেইল আছে কিনা। যদি ফেসবুকের অ্যাবাউটে যাই, আমরা এই যে ফেসবুকের যে অ্যাবাউট, আমরা ফেসবুকের অ্যাবাউটে ঢুকি। আহ ফেসবুকের অ্যাবাউটে ঢুকার পরে আমরা তাদের একটা মেইল পাচ্ছি, সেটা হচ্ছে সাপোর্ট। তাদের সাপোর্টের একটা মেইল পাচ্ছি, ঠিক আছে। ওকে, আমি দেখি একটু সাপোর্টের মেইলটা, যেহেতু পাচ্ছি তাদের, আমি সাপোর্টের মেইলটা নিব না, তাদের জন্য কন্ট্যাক্ট করার জন্য মেইল নিব। আমি একটু ইনস্টাগ্রামে ঢুকবো, ঠিক আছে, এখান থেকে আমি আহ একটু ইনস্টাগ্রামে ঢুকবো। ইনস্টাগ্রাম, এই যে তাদের ইনস্টাগ্রাম, এটা ইনস্টাগ্রামে চলে আসলাম। ইনস্টাগ্রামে আসার পরে ইনস্টাগ্রামে একটা কন্ট্যাক্ট নামে অপশন আছে, এই যে কন্ট্যাক্ট। আমি এখানে একটু ক্লিক করে দেখি তাদের ইনস্টাগ্রাম ইমেল আছে কিনা। এই যে তাদের মেইল আমি পেয়ে গেছি, দেখেন। এখানে আমি কি কি পাইলাম, তাদের ফোন নাম্বার পাইলাম এবং তাদের ইমেল পাইলাম, ঠিক আছে। এই যে ইমেল, অফিসিয়াল ইমেল, হ্যাঁ, আমার এই ইমেলটা প্রয়োজন। তাদের এই ইমেলটা হচ্ছে আমি নিব। তো এই ইমেলটা হচ্ছে এখানে চাপ দিয়ে ধরলে আপনার কপি হবে না, হ্যাঁ, এটা হচ্ছে দেখে দেখে লিখতে হবে। আপনি যদি দেখে দেখে এভাবে অফিস @টেস্ট, ওকে, আমরা দেখে দেখে লিখবো, ঠিক আছে। যদি দেখে দেখে লিখতে পারেন তো লিখবেন। আরেকটা কাজ করতে পারেন, আমি স্ক্রিনশট দিলাম। হুম, স্ক্রিনশট দেওয়ার পরে আমরা একটু গুগল লেন্সে যাব। আমাদের সবার গুগল লেন্স আছে এখানে, এই যে গুগল লেন্স, হ্যাঁ, এখানেও পাবেন গুগল লেন্স। অথবা আপনি আপনার গুগলে গেলে পাবেন। গুগল থেকেও সরাসরি ব্রাউজার দিয়ে যদি গুগলে যান আপনি, হ্যাঁ, ক্রোম ব্রাউজার দিয়ে যদি গুগলে যান, আমি যদি সেখান থেকে দেখাই আপনাকে, সেখান থেকে সহজ জিনিসটা একটু দেখাই দিই। আমি সরাসরি এখান থেকে গুগলে যেতে পারি। জি, হ্যাঁ, ফোন এরকম করে কেন বুঝলাম না। হোয়াট ইজ দিস? আচ্ছা, যাই হোক, google.com এ যাচ্ছে, হ্যাঁ। ওকে, গুগলে আসার পরে এই যে গুগলের একটা লেন্স আছে, হ্যাঁ, google.com এ দিলে এখানে ওই যে লেন্সের অপশনটা আছে। মেজাজটা যে গরম লাগে, এখানে ওখানে ক্লিক করে। ওকে, এই যে লেন্সটা, হ্যাঁ, এইটা এখানেও আছে, আপনার ওখানেও আছে। ওকে, আমি ওখান থেকে দেখাই। এখানে ক্লিক করার পরে আপনি স্ক্রিনশটটা নিছেন না, স্ক্রিনশটটা আপনার হচ্ছে এখানে আছে, এই যে। হ্যাঁ রে কপাল, রাগ উঠে না, এখানে ওখানে ক্লিক করে যায়। এই যে ইমেজের এখানে আছে স্ক্রিনশটটা। এখানে ক্লিক করলে আপনি একটু ধরে এভাবে যদি একটু নিচের দিকে নেন, এটা একটু নিচের দিকে নেন, এটা এরকম থাকলে, এই যে এভাবে নিচে নিয়ে আসলেন, মেলটার উপর চাপ দিয়ে ধরলেন, এভাবে সিলেক্ট হবে, জাস্ট কপি করে নেবেন, ঠিক আছে। এভাবে না পারলে আপনি দেখে দেখে লিখতে পারেন। ওকে, আসলে লিড কালেকশনটা সহজ না, কঠিনই।
ওকে, চাপ দিয়ে ধরে আমি পেস্ট করে দিলাম। এটা কলামটা একটু বড় করে দিই। ওকে, এখন দেখেন আমি এই যে টেস্টি অফ টেক্সাস, এই রেস্টুরেন্টের নাম কখনো শুনিই নাই। এটা আমেরিকার একটা রেস্টুরেন্ট, তাই না? আমি তাদের কম রেস্টুরেন্টের নামও খুঁজে পাইলাম, তাদের জিমেলটা খুঁজে পেলাম, এখন তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারলাম, তাদের ফোন নাম্বার পেলাম, সরাসরি কলও দিতে পারবো, তাদের লোকেশন খুঁজে পাইলাম, তাদের ওয়েবসাইট খুঁজে পাইলাম, ঠিক আছে? তাদের ফেসবুক ইনস্টাগ্রামও খুঁজে পেয়েছি, সেগুলো যদি প্রয়োজন হয় আমি সেগুলো এখানে লিস্ট করতে পারবো, ঠিক আছে? ক্লায়েন্ট মূলত যা যা চায়, ক্লায়েন্টের উপরে মেসেজ করে আমরা এগুলো খুঁজে বের করবো। এখন আমি একটা রেস্টুরেন্টের সকল ডাটা তথ্য খুঁজে এখানে এভাবে লিস্ট করলাম। এখন মনে করেন আমি আরেকটা রেস্টুরেন্টের ইয়ে করবো। ওকে, তাহলে আমি কোথায় যাব? ম্যাপে, না? ম্যাপে আমরা ছিলাম এখানে। ওকে, এটা শেষ। আমরা উপরে এই যে ক্রস আছে, উপরে আমরা একটু ক্রসে ক্লিক করব। ওকে, এই ক্রসে ক্লিক করার পরে আমরা টেস্ট অফ টেক্সাস গেছি, আমি একটু নিচের দিকে নাই। ওকে, আমি যদি এই যে এটাতে ক্লিক করি, আচ্ছা, দেখেন এটা কিন্তু ঢাকাতেই, ঠিক আছে? এটা কেন আসছে? আমরা তো টেক্সাসের আপনার ইয়েগুলো নিছিলাম, রেস্টুরেন্ট, কিন্তু ঢাকাতে এরকম একটা রেস্টুরেন্টের নাম আছে, সেটা হচ্ছে টেক্সাস, মানে এটা সম্ভবত টেক্সাস কোন একটা। স্ক্রিনটা গেছে গা, না? নেটটা খুব ডিস্টার্ব করে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিন অফ করে দেবো সবুল ভাই, অফ হয়ে গেছে। স্ক্রিন অফ ভাইয়া হয়ে অফ গেছে। হয়ে গেছে। একটু ওয়েট করেন, হ্যাঁ হ্যাঁ, নেটটা খুব ডিস্টার্ব করতেছে, ক্লাসটা যে করাবো সুন্দর মতো তাও ডিস্টার্ব করে। ওকে, যাই হোক, আবার আসছে। ওকে, এটা ঢাকার একটা রেস্টুরেন্ট, ঠিক আছে? কিন্তু এই যে আমরা টেক্সাস টেক্সাস লিগে সার্চ করছি, টেক্সাস, তো এটা টেক্সাসেরই একটা টেক্সাস সিটির একটা রেস্টুরেন্ট কোম্পানি আর কি, সেটা ঢাকাতে হয়তো হোল্ড করে ওরা, এই জন্য এটা চলে আসছে। তো আমরা এটা নিব না, যেহেতু টেক্সাসের গুলা নিচ্ছি, আমরা এটা না নিয়ে এটা নিচেরটা নিব, ঠিক আছে? আমরা লোকেশন বাইয়ে দেখে নিব। ওকে, আমরা হচ্ছে অন্য একটা নেই, অন্য ভিন্ন নামের, হ্যাঁ, টেক্সাস, যেমন আমি এটা নিতে পারি। ওকে, আমরা এটা চাপ দিয়ে ধরে কপি করে নিলাম, ঠিক আছে? ওকে, এটা রেস্টুরেন্ট আমরা ডাটাটা এন্ট্রি করে নিব, পেস্ট করে দিলাম। তারপরে হচ্ছে আমরা নিচে যাব, সিওল পাবো, আমরা এই লোকেশনটা চাপ দিয়ে ধরে কপি করে নিলাম, আমরা লোকেশনটা বসাই দিব। একটু এগিয়ে দিকে দেখ, তারপরে তো কষ্ট হবে। একটুখানি এগিয়ে দিকে দেখ। আর কই যায় মাইক্রোফোন? সবুল ভাই আপনার মাইক্রোফোন বন্ধ হয়ে গেছে। বুঝলাম না, মিউট করছে কি তুমি? আমার আপুকে করতে হয়তো আপনাকে করে গেছে। ঠিক আছে, ওকে। ওকে, আমরা হচ্ছে কি করলাম, নাম্বারটা হচ্ছে এখানে, যেহেতু এটা প্লাস প্লাস সহকারে আছে নাম্বারটা, আমরা এটা ব্র্যাকেট দিব, ঠিক আছে? ব্র্যাকেট দিয়ে এটা নাম্বারটা ইয়ে করে দিলাম। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে কি, এখানে আর কিছু নাই, আমাদের আছে ওয়েবসাইট, ঠিক আছে? মেইল নাই এখানে। আচ্ছা, আপনারা কি বুঝতে পারতেছেন কিনা একটু আমাকে জানান তো, একটু কমেন্ট করে চ্যাট বক্সে, মানে বিষয়গুলো বুঝতে পারতেছেন কিনা, ক্লিয়ার কিনা বিষয়গুলো আপনাদের কাছে? ওকে, তো আমরা হচ্ছে কি করবো, ওয়েবসাইটে চলে যাব, ঠিক আছে? জাস্ট ক্লিক করলাম। ওকে, আমরা হচ্ছে তাদের ওয়েবসাইটে চলে আসলাম, এখানে একটা কিছু চাচ্ছে, আমি জাস্ট ক্লোজ দিয়ে দিলাম এটা। ওকে, ওয়েবসাইটে আসার পরে আমি নিচে যাব, দেখি নিচের দিকে, প্রথমে নিচে গিয়ে দেখি ইনফরমেশন বা তথ্য কিছু পাই কিনা। ওকে, নিচে কিছু, অনেক নিচে, আমরা নিচে যাব না,
আমরা এখানে দেখবো টুলবার বা থ্রি লেন আছে কিনা। এই যে এটার একটা থ্রি লেন আছে এখানে, ঠিক আছে। আমরা এই থ্রি লেনে ক্লিক করব। ওকে, থ্রি লেনে ক্লিক করলাম। থ্রি লেনে ক্লিক করার পরে এখানে আমি সরাসরি কন্টাক্ট নামে অপশন পাচ্ছি, সরাসরি পাচ্ছি কন্টাক্ট। হ্যাঁ, এখানে এই যে অ্যাবাউট আসো কিন্তু আছে। তো আমার এখন অ্যাবাউট আসে যাওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি কন্টাক্ট অপশনটা সরাসরি এখানে পেয়ে গেছি। আমি কন্টাক্টের ভিতরে গিয়ে তাদের ইনফরমেশন খুঁজবো। আমি কন্টাক্টে গেলাম। ওকে, কন্টাক্টে যাওয়ার পরে এখানে হচ্ছে তাদের এটা একটা তাদের হাউসের একটা নাম্বার দিছে, ঠিক আছে। ওকে, এটা আমাদের প্রয়োজন নেই, আমরা ফোন নাম্বার, কল দা রেঞ্জ, এগুলো প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন ইমেল, ঠিক আছে। তো এখানে একটা ইমেল আমরা পাচ্ছি তাদের, এই যে ইনফো, তারপর হচ্ছে প্রিন্স ডট, এটা বিজনেস ইমেল, এগুলো কিন্তু বিজনেস ইমেল, ঠিক আছে। আর তারা আবার এই যে যেমন হচ্ছে imon@gmail.com, হ্যাঁ gmail.com, এরকম না থাকলে মনে করুন যে সেটা ইমেল, বাকিগুলো ইমেল না। না, এই যে এগুলা কিন্তু বিজনেস ইমেল, ঠিক আছে, সবগুলো ইমেল এগুলা। info@fredens.com, ঠিক আছে, যাই হোক। এটা হচ্ছে তাদের ইমেল। ওকে, আমরা এই ইমেলটা নিব এখান থেকে। আমি জাস্ট হচ্ছে এটা ক্লিন করে দিই। ওকে, আমি চাপ দিয়ে ধরি, চাপ দিয়ে ধরলাম, কপি অপশন আসছে, কপি করে নিলাম। হ্যাঁ, এখান থেকে চাপ দিয়ে ধরে আমি কপি করে নিলাম। ওকে, তাহলে হচ্ছে আমি কি করব, আরে কোথায়, মানে এমন কাজ ঠিক মতো করতে পারি না, এখানে ওখানে ক্লিক করি। ওকে, এখানে আমরা ইমেলটা বসাই দিব, ঠিক আছে। স্ক্রিন কি হ্যাং হয়ে গেছে আবার, না স্ক্রিন অফ হয়ে গেছে? অফ হয়ে যায় নাই, হ্যাং হয়ে আছে, অফ করে দেবো? ওফ, রাগ উঠতেছে না কম। আচ্ছা ঠিক আছে, অফ হয়ে গেছে, সমস্যা নেই। আস্তে আস্তে করেন, আমাকে বের করে দিছি, নেটওয়ার্ক আমাকে বের সমস্যার করে কারণে দিছি তুমি। এরকমটা হচ্ছে। তোমার আমার তো ওয়াইফাই আছে এবং ডাটা আছে, দুইটাই আছে। ওয়াইফাই তো সমস্যা করতেছে এখন, ডাটা তো সমস্যা করতেছে। এটা করতে অবস্থা। একটু লোড নেয়, আমি যখন করি না তখন লোড নেয়, প্রচুর পরিমাণে নেটওয়ার্ক প্রয়োজন পড়ে। ওকে, একটু অপেক্ষা করি, আমাদের কাজ শেষ, আমরা বুঝে গেছি। হ্যাঁ? আমি একটু ইন ডিটেলসে বলে দিচ্ছি আপনাদেরকে, তাহলে আপনারা বুঝবেন। কয়েকটা ওয়েবসাইট ভিজিট করে দিচ্ছি, কারণ অনেকে তো ওয়েবসাইট বুঝেন না। আমরা কয়েকটা ওয়েবসাইট ভিজিট করলে আপনারা বুঝবেন যে আসলে তথ্যগুলো কিভাবে বের করা যায় ওয়েবসাইট থেকে। আমাদের ওয়েবসাইটে বেশিরভাগ যাইতে হবে আপনার ইমেলের জন্য, ঠিক আছে। ইমেলটা জন্য বেশিরভাগ ওয়েবসাইটে প্রয়োজন হয়, ঠিক আছে। বুঝলাম নাকি এমবি ডিস্টার্ব নাকি। ওয়াইফাই দিয়ে ঢুকে দেখি। একটু অপেক্ষা করেন, হ্যাঁ। Recording in progress. 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 আসলে দুঃখিত, নেট আসলে আমাদের হাতে না তো, বারবার অফ হয়ে যায়। ওকে, আমরা কোথায় ছিলাম, এই যে এখানে। হ্যাঁ, আমরা যেহেতু জিমেলটা কপি করলাম, জিমেলটা কপি করে এই না আমরা এখানে বসায় দিলাম, ঠিক আছে। আমরা দুইটা রেস্টুরেন্টের জিমেল, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার, অ্যাড্রেস, হ্যাঁ, ও ওয়েবসাইটের লিংক আছে না, আমরা ওয়েবসাইটের লিংকটা তো নেই। আমরা হচ্ছে ওয়েবসাইটের লিংক, ওকে, এখানে। হ্যাঁ, আমরা এখান থেকে, ওকে, এই আমরা এখান থেকে কপি করে নিলাম, ঠিক আছে। ওয়েবসাইটের লিংকটা চাপ দিয়ে ধরে পেস্ট করে দিব। ওকে, আমরা দুইটা লিড কালেক্ট করে ফেলছি। আমরা আরো করবো, কয়েকটা করে দেখাবো আমি, হ্যাঁ? কোথায়, এই যে গুগল ম্যাপে। এটা হচ্ছে আমরা ইয়ে করব, যেহেতু এটা ঢুকছে এটার ভিতরে, আমরা এই যে এখানে একটা ক্রস আছে এদিকে, এই ক্রসে ক্লিক করে দিব, তাইলে এই সামনের পেজটা সরে যাবে, ঠিক আছে। এখানে ক্লিক করলে আমাদের এই সামনের পেজটা সরে যাবে, বাকি পেজগুলো এভাবে লিস্ট করা আসবে। ওকে, ওকে, আমরা একটা পাচ্ছি, আমরা এটা নিচ্ছি।
আমরা এটা চাপ দিয়ে ধরে কপি করে নিলাম। ওকে, পেস্ট করলাম, আমরা সিও লিখলাম, এখান থেকে লোকেশনটা। ওকে, লোকেশন কপি করলাম, আমি নাম্বারটাও একসাথে কপি করে নিই। ঠিক আছে, দুইটা একসাথে কপি করলাম, নাম্বার এবং লোকেশন। নাম্বারটা আমি হচ্ছে এখানে নিচে লিখে দিব। ওকে, দিয়ে দিলাম। লোকেশন, আমি লোকেশনটা দিয়ে দিব এখানে আমার কিবোর্ড থেকে, ক্লিবার্ড অপশন। ওকে, আমি লোকেশনটাও দিলাম। বাকি আছে কি, ওয়েবসাইট। ওকে, আমি ওয়েবসাইটে ঢুকবো এটাতে, এই ওয়েবসাইটে ক্লিক করলাম, ঢুকে গেছি। ওই পেজে আবার ওয়েবসাইটে ঢুকতে লোড নেয়। অনেক লোড নিচ্ছে। এত লোড নিলে হবে? ওয়াইফাই বন্ধ করে দিলাম, কি জ্বালা যন্ত্রণা। ওকে, আমরা তাদের ওয়েবসাইটে চলে আসলাম। ঠিক আছে, ওয়েবসাইটটার লিঙ্কটা কপি করে নিলাম। আমরা জিমেলটা খুঁজি একসাথে, আমরা একটু নিচের দিকে যাবো, হ্যাঁ। আর নিচে গিয়ে দেখি জিমেল পাই কিনা। ওকে, একদম নিচে চলে আসলাম আমরা। নিচে হচ্ছে আমরা একটা কন্টাক্ট পাচ্ছি, এই যে কন্টাক্ট নামে একটা অপশন আছে। আমি একটু কন্টাক্টে ক্লিক করে দেখি। কন্টাক্টে ক্লিক করলে সরাসরি এখানে নিয়ে আসে। ও না, এখানে আসছে। এই তো কন্টাক্টের মধ্যে আমরা আহ কি কি পাচ্ছি এখানে। কন্টাক্টের মধ্যে আমরা তাদের লোকেশন, নাম্বার, আহ আমরা মেইল পাচ্ছি না। ঠিক আছে, আমরা যেহেতু মেইল পাচ্ছি না, আমরা ফেসবুকে যাব। তাদের ফেসবুক আছে, হ্যাঁ, এই যে ফেসবুক আছে, তারপরে তাদের টুইটার, ইনস্টাগ্রাম আছে। আমরা হচ্ছে একটু ইনস্টাগ্রামে যাই আগে। ঠিক আছে, ওকে, এই তো আমরা তাদের ইনস্টাগ্রামে চলে আসলাম। জাস্ট কন্টাক্টে ক্লিক করলাম। ও, এদের এখানে মেইল কিন্তু দেওয়া নাই, দেখেন। এদের এখানে কিন্তু মেইল দেওয়া নাই। ঠিক আছে, মেইলটা দেওয়া নাই, তাই হচ্ছে আমি মেইলটা এখানে পাচ্ছি না। আমি তাইলে কোথায় যাব, ফেসবুকে যাব একটু, হ্যাঁ। ফেসবুকে ক্লিক করে ফেসবুকে যাই, দেখি ফেসবুকে পাই কিনা তাদের মেইলটা। এটা তাদের ফেসবুক পেজ। ঠিক আছে, ফেসবুক পেজ থেকে আমরা অ্যাবাউটে যাব। অ্যাবাউটের ভিতরে আমরা একটু সি অল অ্যাবাউট, এই যে নিচে সি অল অ্যাবাউট আছে, এখানে যাই। আমরা এখানে গিয়ে দেখি তাদের মেইল আছে কিনা। আমরা এখানেও তাদের মেইল পাচ্ছি না। ঠিক আছে, তাই আমরা এখান থেকে চলে যাব। তাদের যেহেতু মেইল এখানেও নাই। তাদের টুইটার আছে দেখলাম, এই যে টুইটারটা। ঠিক আছে, এই যে টুইটার আছে, আমি একটু টুইটারে ঢুকে দেখবো, হ্যাঁ, টুইটারের ভিতরে পাই কিনা। এটা তাদের টুইটার। আমরা এখান থেকে তাদের উপরে থ্রি ডট আছে, অথবা তাদের টুইটারও মনে হয় পাবো না। হুম, 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 হুম।
ওকে, আমরা হচ্ছে তাদের টুইটারও পাইলাম না, ঠিক আছে। তার মানে কি, এই যে কোম্পানিটা আছে, এই কোম্পানির আমরা মেইল কোথাও পাইনি, তাদের মেইল দেওয়া নাই, ঠিক আছে, তাদের মেইলটা পাইনি। তাহলে কি করব, আমরা তাদের এই শিটে আইসা এখানে ওয়েবসাইটটা দিয়ে দেবো, ঠিক আছে। ওয়েবসাইটটা দিলাম। এখন মেইলের জায়গায় আমরা এটাকে স্কিপ করবো, এই জায়গাতে আমরা হচ্ছে এন অবলিক, সরি, এভাবে লিখে দিব, ঠিক আছে, মানে নাই, এন অবলিক এ দিয়ে দেবে, হ্যাঁ, মানে তাদের মেইলটা নাই, মেইলটা আমরা খুঁজে পাইনি, যেটা মেইল খুঁজে পাইনি সেটা তো কোনো কিছু প্রয়োজন নাই। ওকে, এখন কথা হচ্ছে আমরা এইভাবে লিড কালেক্ট করব, ঠিক আছে। এখন আমি তো এটা রেস্টুরেন্টটা দেখাইছি, আপনি কি করবেন, এখানে আইসা হচ্ছে আপনার কোথায় কোথায়, এই তো এখানে। ওকে, আমরা তো এটা করলাম, আমি এটা ক্যান্সেল দিলাম। এখন আপনার প্রয়োজন হচ্ছে হসপিটাল, তো আপনি লিখবেন হসপিটাল, হসপিটাল ঢাকা। আমি ঢাকার হসপিটাল গুলা লিখে সার্চ করলাম, হসপিটাল ঢাকা। হসপিটাল ঢাকা লিখে সার্চ করার পরে ঢাকাতে যত হসপিটাল আছে সব হসপিটাল এখানে চলে আসছে, ঠিক আছে, দেখেন লিস্ট চলে আসছে। আপনার হচ্ছে মনে করেন যে শপিং, শপিং মল বা শপিং ঢাকা, শপিং ঢাকা লিখে সার্চ করেন। এই যে সবার প্রথমে আসছে কি, যমুনা ফিউচার পার্ক, আমাদের একটা, তারপরে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, হ্যাঁ, যত শপিং মল আছে বড় বড় সব চলে আসছে। তারপরে হচ্ছে যদি আমি দেখি ক্লিনিং, যে ক্লিনিং সার্ভিস, ক্লিনিং সার্ভিসেস নিউ ইয়র্ক, মানে নিউ ইয়র্কের যত ক্লিনিকের যে সার্ভিস গুলো আছে ওদের একটা অফিস তো আছে, তাই না, লোকেশন আছে। তো ক্লিনিং সার্ভিস দিয়ে আমি জাস্ট সার্চ করলাম, যেহেতু এই ক্লিনিংটা কিন্তু আপনার হচ্ছে আমেরিকা কানাডা এগুলোতে জনপ্রিয়, ঠিক আছে। কারণ আমরা তো বাংলাদেশের ক্লিনিং এর কোম্পানি আছে, তারা যখন বিভিন্ন ইয়ে জিনিস ক্লিনিং করে, ঠিক আছে। আমরা তো বাংলাদেশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি না, হ্যাঁ, এই যে ওদের ইমেল ছবিগুলো দেখি। ওকে, হ্যাঁ, ক্লিনিং এর দেখেন, এভাবে সার্চ করে আপনি যেটা লিখে সার্চ করবেন সেটা তথ্য এভাবে আপনারা এখান থেকে কালেক্ট করতে হবে। কিভাবে কালেক্ট করতে হয় সেই জিনিসটা আমি দেখাইছি ওখানে। ওকে, ঠিক আছে। এখন তো আমরা একটা শিট করলাম, এখন এই শিটটা আমরা ক্লায়েন্টকে কিভাবে দিব, প্রথমে এটাকে টিক চিহ্ন দিলাম এভাবে। ওকে, এই শিটটা আমরা ক্লায়েন্টকে জমা দিতে হবে, যে আপনি একটা শিট ফাইল তৈরি করছেন, এখন এই শিট ফাইলটা ক্লায়েন্টকে তো জমা দেওয়া লাগবে। কিভাবে জমা দিবেন, ক্লায়েন্টকে শিট ফাইল জমা দেওয়ার জন্য উপরে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করলে সবার প্রথমে এখানে আপনার আহ আহ, আপনার একটু ক্লিন করে নিই, এখানে আনটিল স্পেসিফিক এখানে নাম, হ্যাঁ, আমি এটার নামটা আগে দেই, জাস্ট এই কলমে ক্লিক করে আমরা এখান থেকে নামটা দিয়ে দিলাম। আমরা হচ্ছে দিব কি রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট টেক্সাস লিড, জাস্ট লিড এতটুকু লিখে দিলাম, ঠিক আছে। ওকে, আবার থ্রি ডটে ক্লিক করব, আমাদের রিনেম দেখেন হয়ে গেছে। এখন এটা আমরা ক্লায়েন্ট ইয়েকে দেওয়ার জন্য, ক্লায়েন্টকে দেওয়ার জন্য প্রথমে কি করবো, শেয়ার এন্ড এক্সপোর্টে যাব। শেয়ার এন্ড এক্সপোর্টে যাওয়ার পরে এখানে 2 নম্বরে ম্যানেজ অ্যাক্সেস নামে একটা অপশন আছে, আমরা ম্যানেজ অ্যাক্সেস অপশনে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে আপনার এখানে এই যে রেস্ট্রিক্টেড লেখা আছে, এই রেস্ট্রিক্টেড লেখাটা থাকবে, ঠিক আছে। এই রেস্ট্রিক্টেড লেখা থাকলে আমরা এটাকে একটু পরিবর্তন করতে হবে। এটা করার জন্য আমরা জাস্ট রেস্ট্রিক্টে ক্লিক করব, তারপর আবার এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, আমরা এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এটা আমার আপডেট হয়ে যাবে। এখানে লেখা আছে ভিউয়ার, আমরা জাস্ট ভিউয়ারে ক্লিক করব। আমরা যখন ক্লায়েন্টকে আমাদের ফাইলটা জমা দিব, আমরা তাকে ভিউয়ার মোড দিব না, তাকে এডিটর দিব। কারণ ক্লায়েন্ট তাদের এই ফাইলটার ভিতরে বিভিন্ন কাজ করতে পারে, এডিট করতে পারে, নতুন কোনো তথ্য আপডেট করতে পারে। আমি যখন তাকে, যেহেতু ফাইলটা তার, তাকে যদি আমি এডিটর অ্যাক্সেস দিই, সে সবসময় এই ফাইলের ভিতরে কাজ করতে পারে, এডিট করতে পারবে, নিজে লিখতে পারবে, ঠিক আছে। আর ভিউয়ার মোড দিলে সে শুধু দেখতে পারবে, কিছু করতে পারবে না। তাই ক্লায়েন্টকে যখন আমরা দিব তখন তাকে এডিটর মোড দিব, এই যে এডিটর অপশন, এই এডিটর অপশনে ক্লিক করে দিব। তাহলে আমাদের অ্যাক্সেসটা আপডেট হয়ে গেছে, ঠিক আছে।
এখন হচ্ছে আমরা এটা লিঙ্কটা কপি করব, লিঙ্কটা কপি করে তাকে দিলে হয়ে যাবে। কিন্তু আগে যদি আমরা লিঙ্কটা কপি করে তাকে দিতাম, সে ফাইল ওপেন করতে পারতো না, যদি আমরা এই অপশনগুলো না করে দিতাম। ঠিক আছে, এখন আমরা এই যে উপরে একটা লিঙ্কের অপশন আছে, এই যে ছোট্ট করে লেখা, হ্যাঁ অপশন আছে একটা, আমরা এখানে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করলে আমাদের লিঙ্কটা কপি হয়ে যাবে। ঠিক আছে, এই লিঙ্কটা আমি হচ্ছে মনে করেন যে আপনাদেরকে দিব। তো আচ্ছা, আমি আপনাদেরকে লিঙ্কটা একটু শেয়ার করি, চাপ দিয়ে দিলাম, পেস্ট হয়ে গেছে। আমি যখন লিঙ্কটা এই যে দেখেন, এই লিঙ্কটা আপনারা ওপেন করতে পারবেন, কেউ উল্টাপাল্টা ক্লিক করে ইয়ে করেন না। ঠিক আছে, এডিট করার দরকার নাই। আহ, এই লিঙ্কটা আপনারা ওপেন করতে পারবেন, এখন ক্লায়েন্ট এটাকে ওপেন করে এটার মধ্যে লিখতে পারবে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে একটা ফাইল তৈরি করে ফাইলটা তাকে জমা দিতে হবে ক্লায়েন্টকে। এবং কিভাবে একটা লিড কালেক্ট করতে হয়, লিডের ফাইলগুলো কিভাবে সাজাইতে হয় সেটা আমি দেখিয়ে দিলাম। এভাবে সুন্দর করে ফাইল সাজাবেন। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে সকলকে ধন্যবাদ। আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি হচ্ছে বোঝানোর ট্রাই করছি আমার সাধ্য মতো। আপনারা বুঝতে পারছেন কিনা একটু আমাকে জানাবেন। পারমিশন